হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য একটা খুবই মজার, হেলদি এবং ডায়েট রেসিপি নিয়ে এসেছি সবজির। খুবই টেস্টি। এটা আপনারা রুটির সাথে খেতে পারেন, খালিও খেতে পারেন যারা ডায়েট করেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা তো এটা অনায়াসে খেতে পারবেন। খুবই অল্প মশলায় এটাকে আমি তৈরি করেছি, আর সাথে আছে চিকেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ সবসময় এক ধরনের সবজি খেতে ভালো লাগে না। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। রান্নাটা করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি, দিব পরিমাণ মতো তেল। এখানে আমি ভেজিটেবল অয়েলটা ব্যবহার করছি, আপনারা চাইলে অলিভ অয়েল, সয়াবিন দিয়েও করতে পারেন। আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন রসুন কুচি। এখন রসুন কুচিটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। রসুনটা যখন একটু বাদামি হয়ে যাবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি একটা চিকেনের ব্রেস্টকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকেও হালকা ভেজে নেব। এটা একদম স্বাস্থ্যসম্মত, এবং যারা ডায়েট করেন আর তারপরে যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তারা এই সবজিটাকে খেতে পারেন রুটির সাথে, ভাতের সাথে। ভাত রুটির পরিবর্তে শুধু খালিও খেতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আধা চামচ আদা বাটা, সামান্য দিব রসুন বাটা, যেহেতু আমি রসুন কুচিও দিয়েছি। কুচিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসবে সবজিটার মধ্যে। এখন দিব কতগুলো পেঁয়াজ, আমি 4 টুকরা করে নিয়েছি। কালো গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি, সাদাটা নাই, আপনাদের কাছে সাদাটা থাকলে সাদাটা দিবেন। হাফ চামচের মতো দিয়ে দিলাম। আর দেব 2টা ছোটো তেজপাতা আর 3টা এলাচি। এই 2টা গরম মশলা দিলেও সবজিটা থেকে একটা ভালো ফ্লেভার আসবে। সবজির যে একটা আলাদা গন্ধ থাকে সেটা থাকবে না। এখন এখানে নিয়েছি আমি গরমের কালে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো তো নিয়েছি, আর দিয়েছি ফুলকপি, পটল, চিচিঙ্গা, বরবটি, গাজর, তারপরে হলো এই সবজিগুলো দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। ঝিঙ্গেও দিয়েছি, আবার পেঁপেও দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন। মিষ্টি কুমড়া দিতে পারেন। আর দিয়েছি একটা টমেটো। এখন সবজিটা খুব ভালো করে মিক্স করে আমি এটাকে একটু ঢেকে দিব। আমার চ্যানেলে আরও কিছু সবজির রেসিপি আছে, দেখে নিতে পারেন। খুবই টেস্টি সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ। এখন একটু আমি আধা কাপ পানি দিয়ে দিব। আমি এই সবজিটাতে আর কোনো মশলা আর হলো কর্নফ্লাওয়ার এসব এই জাতীয় কোনো কিছুই দিব না, জাস্ট এভাবেই রাখবো এবং হালকা একটু ঝোল রাখবো।
এই সবজিটা খুবই টেস্টি, এত মশলা এবং এত কিছু দিতে হয় না, সয়া সস কিছুই লাগবে না, খুবই ভালো লাগে খেতে। রুটি অথবা খালিও খাওয়া যায়, পোলাওর সাথে তারপর খেতে পারেন। এখন আর এই সবজিটাকে আমি ঢাকবো না, এভাবেই রান্না করে নিব, এতে করে কালারটা সুন্দর থাকবে। সবজিটা আমার রান্না হয়ে গেছে, আমি এরকম একটু ঝোল রাখবো, চুলাটাকে অফ করে দিব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারে আসবে আপনাদের। আর যদি সামান্যতম উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখন আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।